আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলহজ মাসের চতুর্থ জুমায় 23শে জিলহজে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, জিলহজ মাসের চতুর্থ জুমা, শেষ জুমা এটা। আজকে 23তম দিবস। আমরা কুরবানির পরে গত জুমায় আমরা আলোচনা ধারাবাহিক শুনতে পারিনি। আজকে আমরা কুরবানির পরবর্তী জুমায় আমরা আবার ধারাবাহিক শুনবো। তা আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরবানি দিয়েছেন প্রত্যেকের কুরবানি কবুল করে নেন, আমরা বলি আমিন। যারা হজে গিয়েছেন প্রত্যেকের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমরা বলি আমিন। হাজিরা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে মাতৃভূমিতে আবার ফিরিয়ে দেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানির বিধান দিলেন, এই কুরবানি থেকে একটা শিক্ষাগুলো আলোচনা করব। যে কুরবানি থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, এই শিক্ষাগুলো বের করে আজকে আমরা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। যে আমরা চিন্তা করি কুরবানি দিলে আমাদের শেষ, কুরবানি দিলে শেষ নয়, এর মধ্য থেকে আমাদের শিক্ষাগুলো নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন কুরবানি দিলেন। এর মধ্যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু শিক্ষা দিচ্ছেন। আজকে আমরা তার মধ্য থেকে 4টা শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা, নেক সন্তানের জন্য দোয়া করা। 2 নম্বর শিক্ষা, পরামর্শ করে কাজ করা। 3 নম্বর শিক্ষা, ধৈর্য ধারণ করা। 4 নম্বর শিক্ষা, সব সময় আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, আল্লাহর কাছে সারেন্ডার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। এই 4টা জিনিসের আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বলছি ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানিতে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন আমরা সবাই জানি যে বুড়াকাল পর্যন্ত, সন্তান হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা বলছেন কুরবানির আগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন, একটা সৎ কর্মশীল সন্তান আপনি আমাকে দান করেন। তাহলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পিতা, প্রত্যেক পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, তোমরা প্রত্যেকেই যারা সন্তানের কামনা করো, সন্তানের আশা করো, প্রত্যেকেই আমি রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যে সন্তান আপনি আমাকে দিবেন, আল্লাহ এই সন্তান আপনি নেক সন্তান দেন, একটা সৎ কর্মশীল সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে উপহার দেন। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, এটা হচ্ছে কুরবানির প্রথম শিক্ষা। আমরা এখানে যারা ভিন্ন হয়েছি, আমরা কতজন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি যে আল্লাহ আপনি যে আমাকে সন্তান দিচ্ছেন, আল্লাহ এই সন্তানটা নেককার, দিনদার, পরেজগার, সৎ কর্মশীল সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দান করেন। কতজন আমরা বলছি? সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান আপনি আমাকে দেন, যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। আপনি কয়দিন নামাজ শেষ করে আল্লাহর এই সেখানে 2টা দোয়া
রব্বুল আলামিনের কাছে করছেন। তাহলে কুরবানির প্রথম শিক্ষা হচ্ছে নেক সন্তানের জন্য কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। কেন দোয়া করবে? প্রশ্ন। নেক সন্তানের পিতা যদি আপনি হন, মা যদি হন, লাভ আপনার। কেমনে লাভ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব নেকের দরজা বন্ধ হয়ে যায়, তার তিনটা নেকের দরজা খোলা থাকে। নেক আমলের দরজা সব কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নম্বর আমলের দরজা হলো সদকায়ে জারিয়া। এই যে আপনারা যে দান সদকা করেন, এই যে মসজিদ ধরেন বানাই গেছেন, মসজিদের দান সদকা আপনারা করেন, এই মসজিদ যতদিন চালু থাকবে, মসজিদের যত মানুষ সিজদা দিবে, আপনি কবরে থাকলেও এই নামাজের একটা সব আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ, 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 চলে যাবে। তো এই সদকায়ে জারিয়া যেগুলো আছে, এই আমলগুলো আপনার কি থাকবে? চালু থাকবে। কুরবানিতে আরেকটা শিক্ষা আপনাদের দিকে দেখেন, মানব সভ্যতার ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরবানি করতে বললেন হাবিল আর কাবিলকে। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হয় নাই। না হওয়ার কারণে কাবিল কি করলো? হাবিলকে হত্যা করলো। নবীজি বলেন সর্বপ্রথম মানব সভ্যতার ইতিহাসে কাবিল হত্যার কাজটা ঘটাইছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড দুনিয়াতে হবে, এই হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামা কিয়ামত পর্যন্ত যাবে। চিন্তা করছেন কোন কালে হত্যা করছে, কিন্তু যত মানুষ দুনিয়াতে হত্যা হবে, কারণ হত্যার কাজ শুরু করছে কাবিল। এর দ্বারা বোঝা যায় কেউ যদি সমাজে ভালো কাজ করে, ভালো কাজ করে মারা যায়, তাহলে ভালো কাজ যতদিন চালু থাকবে ততদিন একটা সব পাওয়া যাবে। আর খারাপ কাজ যদি কেউ চালু করে যায়, যতদিন খারাপ কাজ চলবে আপনি থাকবেন না, আপনার আমলনামায় খারাপের একটা গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। দুই নম্বর হচ্ছে উপকারী জ্ঞান, উপকারী কল্যাণমূলক কথা যেটা মানুষের জীবনে উপকার আসে। আর সবচেয়ে উপকারী জ্ঞান হচ্ছে কোরআন। আমি একজন মানুষকে একটা হাদিস শিখালাম বা শিখালাম, ও যতদিন ধরে সূরা ফাতিহা শিখালাম, ও যতদিন ধরে সূরা ফাতিহাতে নামাজ পড়বে, ওই ফাতিহার সব আমি কবরে বসে বসে করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ জানে না, আপনি তাকে নামাজ শিখাই দিলেন, ও নামাজ পড়বে ততদিন ওই আপনার দেখানো পদ্ধতিতে, যে আপনি জানেন যে নামাজ এই পদ্ধতিতে পড়তে হয়, ও যতদিন আপনার ওই শিখানো দেখে দেখে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আপনি কবর করতে সক্ষম। একজন মানুষকে আপনি একটা জ্ঞানের কথা শিখালেন, ওই জ্ঞান দিয়ে যত মানুষ উপকার হবে ততদিন পর্যন্ত আপনি কল্যাণ সব আপনার কবরে পেতে থাকবেন। তিন নাম্বার আমরা যেটা বলবো যে নেক সন্তানের জন্য কেন দোয়া করবো, ইব্রাহিম আলাইহিস সালাম কেন দোয়া করেছেন কুরবানির সময় জানলে একটা সুসন্তান দেন। তিন নাম্বার কারণ হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে তুমি যখন মারা যাবে তোমার এই সুসন্তানের কারণে তোমার কবরে আযাব পাবে। তোমার এই এক সন্তান দুনিয়াতে বসে নামাজ পড়বে, নামাজের একটা সওয়াব তুমি কবরে বসে পাবা। তোমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, তোমার সন্তান কালেমা পড়বে, তাসবিহ তাহলিল করবে, ইসলামের যত বিধান তোমার সন্তান মানবে, আল্লাহর যত হুকুম আহকাম মানবে, তোমার একটা সওয়াব কবরে তোমার সন্তানের পক্ষ থেকে পৌঁছাতে থাকবে। এই জন্য তুমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে তারপর মারা যাবে। এটা তোমার উপকার। তোমার সন্তানের জন্য তোমার কবরটা পার হবে, জান্নাতে তোমার মর্যাদা বাড়বে। আর সন্তান যদি সুসন্তান না হয়, নেক সন্তান না হয়, কবরে তোমার আযাব পাবে, কবরে তোমার আযাব খেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তান বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার পিতামাতা, আমার অভিভাবকদের আনো, তাদের বুকে পা রেখে জাহান্নামে যাবো, নতুবা আমি জাহান্নামে যাবো না। এরা আমাকে নামাজ শিখাই নাই, এরা আমাকে কোরআন শিখাই নাই, এরা ইসলামের মধ্যে আসতে আমাকে শিখাই নাই। আপনার কিভাবে হুকুম
করদরিতে করে জাহান্নামে যাব, অথবা জাহান্নামে যাব। কুরবানির কথা এজন্য নেককার সন্তান যদি হয় কল্যাণ আপনার। কুরবানির এক নম্বর শিক্ষা হচ্ছে আপনি একজন সুসন্তানের পিতা হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বনি ইসরাইলে এই নেক সন্তানদেরকে পিতা মাতার জন্য একটা দোয়া শিখাইছে না, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি মারা যান, আপনার যদি নেককার সন্তান হয়, নামাজি সন্তান হয়, পাঁচ ওয়াক্ত নামাজ সন্তান পড়ে, নামাজ শেষ করে যদি পড়ে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি মারা গেলেন, জুমার নামাজ শেষ করে কবরের পাশে যাবে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সন্তানদের জন্য, পিতামাতার জন্য কি দোয়া করবে আমি আল্লাহ নিজে শিখাইছি, নিজে শিক্ষা দিছি সন্তানদেরকে। তোমার নেক সন্তান তোমার জন্য নামাজ শেষ করে যখন দোয়া করে, কবরের পাশে দাঁড়িয়ে যখন দোয়া করে, আমি রব্বুল আলামিন নেক সন্তান দোয়ার কারণে আমি রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দেই, তোমার গুনাহগুলো মাফ করে দেই, জান্নাতে তোমার মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়াতে থাকি। তখন ওই পিতামাতা যখন কবর আযাব মাফ হয়ে যায়, জান্নাতে মর্যাদা বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করে, আল্লাহ আপনি কবর আযাব মাফ করলেন কেন, জান্নাতে মর্যাদা বাড়ালেন কেন, তাই তুমি দুনিয়া থেকে সন্তান রেখে আসছো। ওই একটা নেককার সন্তান, দিনদার সন্তান আমার শিখানো দোয়া তোমার জন্য করছে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার ওই নেক সন্তানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবর আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানির এক নম্বর শিক্ষা, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবে, এটা আপনার কল্যাণ। বিস্তারিত বলতে গেলে আমরা সবসময় পাবো না, চারটা শিক্ষা কুরবানি থেকে দিব। তো এক নম্বর সন্তান, এক নম্বর শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সৎ কর্মশীল সন্তান। দুই নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি থেকে আমরা পাই, সেটা হচ্ছে সন্তানের সাথে পরামর্শ করা। যে কোনো কাজ সিদ্ধান্ত সন্তানের সাথে কি করা। আমরা তো সন্তানের সাথে কোনো হইতে চাই না, পিতা হিসেবে ছেলেমেয়ের সাথে আমরা ফ্রি কথা বলতে পারি না, আরেকজনকে দিয়ে আমরা খবর পাঠাই, সরাসরি পিতা হিসেবে আমরা তার সাথে কথা বলতে পারি না, সংকোচ বোধ করি, লজ্জা বোধ করি। সন্তান আপনার ঠিক করতে হবে, আপনার কথা বলতে হবে, আপনার অপরকে দিয়ে শাসন যাবে না, আপনি নিজে শাসন করেন, কাছে রাখেন, বলে দেন, বুকে ধরেন, আপনার এটা অন্যায়, এটা করা যাবে না, আপনি আরেকজনকে দিয়ে খবর পাঠান, আমার সন্তানকে ভালো হয়ে যেতে পারে, এই করতে বল, সেই করতে বল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহ সিদ্ধান্ত আসছে কুরবানি দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাছে রেখে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য, তোমার সাথে আমি পরামর্শ করছি। সন্তান বলল, আল্লাহ যদি সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে ইয়া আবাদে ফাআল্লাহ তুকবার, আপনি দেরি করছেন কেন, আল্লাহর কাছে তাড়াতাড়ি করেন। চিন্তা করছেন, পিতা পুত্রের সাথে পরামর্শ করতেছে, আর এই পরামর্শ যে করতে হবে এই সিদ্ধান্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কেমনে দেখেন, আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বলেন যে নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী আপনি যখন কাজ করবেন সাহাবীদের সাথে পরামর্শ করে আপনি কাজ করেন, যখন সিদ্ধান্ত নেবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে সিদ্ধান্ত নেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আর তাওয়াক্কুলকারীকে ভালোবাসেন কে? আল্লাহর উপর যদি আপনি ভরসা রেখে কাজ করেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে সাহাবীদের সাথে পরামর্শ করে তোমার কাজ করতে হবে। পরামর্শের গুরুত্বটা কত কুরআনে সরাসরি আসছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বটা কেমন দেখেন, এই পরামর্শ নামক একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনে দিয়েছেন। সূরা আশ-শুরা পরামর্শ বিষয়ক সূরা 25 নম্বর পারা 3 নম্বর পেজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরা পরামর্শ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ডাকে সাড়া দেয় তারা যারা নামাজ আদায় করে, যারা পরামর্শ করে কাজ করে। আর আমি রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় সদকা করে। আর সদকা করার উত্তম পন্থা সেটা হচ্ছে যাকাত ব্যবস্থা। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন আমার ডাকে সাড়া দেয় তারা যারা নামাজ আদায় করে, পরামর্শ করে কাজ করে এবং যাদেরকে আমি রব্বুল আলামিন সম্পদ দিয়েছি আমার রাস্তায় সদকা করা অর্থাৎ যাকাত দেয়। চিন্তা করে দেখেন কতটা গুরুত্ব। কুরআনুল কারীমে দুইটা জায়গা শুধু ব্যতিক্রম আসছে, যত জায়গা নামাজের কথা আসছে তত জায়গা যাকাতের কথা আসছে। শুধু দুইটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাত না দিয়ে অন্য একটা বিষয় তুলে দিয়ে তারপরে যাকাতের কথা বলছেন কোরআনের দুইটা জায়গায়। তার মানে এই দুইটা জিনিসের গুরুত্বটা অনেক বেশি, নামাজ এবং যাকাতের মতো গুরুত্ব। সেটা কি সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। এখানে বললেন মুমিনরা সফল হয়েছে যদি তারা নামাজ স্থিরতার সাথে খুশুর সাথে তারা নামাজ পড়ে। এরপরে যাকাতের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে তারপরে যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে সফলতা দিয়েছেন। ওই মুমিনরা সফল হয়ে গেছে, ওই মুমিনরা জান্নাতুল ফিরদাউস পাবে। এখানে দেখেন নামাজের পরে আল্লাহ বলেন অনর্থক কথা। তারপরে নামাজ যেরকম গুরুত্ব একজন ইমানদারের জীবনে ততটা গুরুত্ব অনর্থক কথা বন্ধ করা। আমরা তো বাচালের মতো অনর্থক কথা বলতেই থাকি। এটা নামাজ আর যাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনর্থক আজেবাজে কথা বলা যাবে না। লুকমান আলাইহিস সালাম এত মর্যাদা কেন পেয়েছেন? হাদিসে আসছে তিনি বলেন তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমার নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। সেইটা কি? আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি কখনো আমানতের খেয়ানত করি না, আমি কখনো অনর্থক কথা বলি না। এই তিনটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দিয়েছেন। চিন্তা করছেন? তাহলে অনর্থক কথা বর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। আনন্দ দিয়েছেন এই সূরাতুশ শুরা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাত না দিয়ে বলতেছেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তোমরা যখন নামাজ আদায় করবা তোমাদেরকে আমি বলি প্রত্যেক নামাজীকে যে তোমরা পরামর্শ করে কাজ করবা। তারপরে দিবা, তারপরে নামাজ আর যাকাতের মাঝখানে পরামর্শ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়ে বুঝাচ্ছেন নামাজ যেরকম গুরুত্ব, যাকাত দিয়ে যেরকম গুরুত্ব মনে করো, পরামর্শকে ওরকম গুরুত্ব মনে করো, তাহলে তোমার জীবন ধন্য করবেন কে? চিন্তা করছেন? কারণ পরামর্শ করা এটা নবীদের সুন্নাহ। পরামর্শ করলে আল্লাহর রহমত আসে, আল্লাহর বরকত আসে, কল্যাণের সব দরজা খুলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত যখন পাইলেন সন্তানকে ডেকে পরামর্শ করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান তোমার সাথে পরামর্শ হলো, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। তাই কুরবানির দ্বিতীয় শিক্ষা সন্তানদের সাথে কি করা? পরামর্শ করা। গুরুত্ব বোঝানোর জন্য আয়াত আর হাদিস বলছি। নবীজি বলেন একক সিদ্ধান্তে কোনো ব্যক্তি কখনো সফল হয় নাই। পরামর্শ করে কাজ যখন মানুষ করছে সে কখনো বিফল হয় নাই, কখনো বিফলে যায় নাই। নবীজি বলেন তোমাদের রাষ্ট্রপ্রধানরা, খেয়াল করে পাচ্ছেন, নবীজি বলেন তোমাদের রাষ্ট্রপ্রধানরা, তোমাদের শাসকগণ যখন নেককার হবে, তোমাদের শাসকগণ যখন নেককার হবে, সম্পদশালীরা যখন দানশীল হবে, আর তোমরা যখন পরস্পরের সাথে পরামর্শ করে কোনো কাজের সিদ্ধান্ত নিবা, তখন মৃত্যু থেকে বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ হবে। আর তোমাদের শাসকগণ যখন দুষ্ট প্রকৃতির হবে, বলকার হবে, তোমাদের শাসকগণ যখন বলকার হবে, সম্পদশালীরা যখন কৃপণ হবে, নারীদের পরামর্শ তোমরা যখন কাজ করবে, তখন বেঁচে থাকার থেকে মৃত্যু তোমাদের জন্য ভালো। চিন্তা করছেন? তার পরামর্শের গুরুত্বটা কত?
অন্য হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেখারা করে, ইস্তেখারা করলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হবে না। ইস্তেখারা কি সাথে বলছি, কোন কাজে যদি কোন ব্যক্তি ইস্তেখারা করে ওই ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হবে না। কোন ব্যক্তি যদি পরামর্শ করে কাজ করে ওই ব্যক্তি কখনো লাঞ্ছিত হবে না। কোন ব্যক্তি যদি উত্তম পন্থা অবলম্বন করে ওই ব্যক্তি কখনো ফকির হবে না, দারিদ্রতা তার জীবনে আসবে না। তিনটা কথা বললেন। ইস্তেখারা হচ্ছে আপনি একটা কাজের সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি এটা করলে আমার জীবনে ভালো হবে না, কি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি চান যে আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসুক। 2 রাকাত ইস্তেখারা নামাজ পড়ে একটা বিশেষ দোয়া আছে, ওই দোয়া যদি আপনি করেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে আপনি কোনটা সিদ্ধান্ত নিলে এই কাজটা হবে। এটা ইস্তেখারা। এই ইস্তেখারা কোনো কাজের জন্য যদি করা হয় নবীজি বলেন সে কখনো ব্যর্থ হবে না, অবশ্যই সে জয় হবে। পরামর্শ করে কাজ করলে কখনো সে লাঞ্ছিত হবে না। মধ্যম পন্থা অবলম্বন করলে কোনো ব্যক্তি কখনো ফকির হবে না, অভাব তার জীবনে আসবে না। আমাদের শুধু ব্যয় হয়, অতিরিক্ত খরচ আমরা করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই অপচয় করা এটা তো শয়তানের কাজ, এটা তো শয়তানের ভাই। এইজন্য মধ্যম পন্থা অবলম্বন করে কাজ করা। এই জন্য সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যখন পরামর্শ নিব এটা যোগ্য ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে যে যোগ্যতা রাখে, জ্ঞান রাখে, গভীর জ্ঞানের অধিকারী ওই সমস্ত ব্যক্তির সাথে আমরা পরামর্শ নিব। পরামর্শ একটা আমানত। কেউ যদি কাউকে ভুল পরামর্শ দেয় সে আমানতের খেয়ানত করে। আপনার কাছে পরামর্শ চাইছে, আপনি সঠিকটা না দিয়ে তাকে সঠিক দিকে ঠেলে দিলেন, বুদ্ধি পরামর্শ দিয়ে অন্যদিকে আপনি করে দিলেন। নবীজি বলেন তুমি আমানতের খেয়ানত করলেন। এই জন্য পরামর্শের গুরুত্ব হচ্ছে পরামর্শ যে আমরা করি আমাদের ভুল কম হবে। পরামর্শ করে কাজ করলে কি হবে? ভুল কম হবে, সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে, কল্যাণ আসবে, জীবন সুন্দর হবে, নবীর আদর্শ মানা হবে। এই জন্য ব্যক্তি জীবনে, বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সবখানে এই পরামর্শ করে কাজ করা আমাদের উচিত। এই জন্য কুরবানির দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমাদের এই পরামর্শ করে কাজ করা। কুরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে ধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন বললেন, সন্তান বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে ধৈর্য মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানকে ধৈর্য শিক্ষা দেওয়া, নিজেও ধৈর্যশীল হওয়া। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আল্লাহুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা যদি সফলতা খুঁজতে চাও, সফল হতে চাও, ধৈর্য ধারণ করো, প্রত্যেকটা জায়গায় ধৈর্যশীল হও, ধৈর্যের উপরে অটল থাকো, পাহারায় নিযুক্ত থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা যদি আল্লাহকে সর্বদা সাথে পেতে চাও, তুমি যদি চিন্তা করো যে আল্লাহ সব সময় আমার সাথে থাকবেন, যেহেতু আল্লাহ বলেছেন যে আমি ধৈর্যশীলদের সাথে থাকি, তাহলে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, তাহলে সর্ব অবস্থায় তোমার সাথে যিনি থাকবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ আমার পক্ষ থেকে। লুকমান আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকলেন, ডেকে তিনি 4টা নসিহত করলেন। এর আগে অনেক নসিহত করেছেন, তার মধ্যে আরেকটা 4টা নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। হে সন্তান, নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো এবং বিপদে বিচলিত না হয়ে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল হও, কারণ এইটা একটা বড় পুণ্যের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ মুসিবতে পড়ে বিচলিত না হয়ে, হাই হুতাশ না করে, ধৈর্য অবস্থায় আপনি আল্লাহকে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না
জীবন। আমরা এটা করতে ভুলে যাই, আমরা চিন্তা করি যে মানুষ বললে তখন এটা করতে হবে। বিপদ আইছে হাই হুতাশ না, ধৈর্যশীল হয়ে আপনি দোয়া করেন, নবীজি বলেন যতদিন তোমার বিপদ থাকবে এইটা করার কারণে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তোমার জন্য লিখে লিখতে থাকে। আপনি একটা বিপদ, আপনি ধৈর্যশীল হন, ধৈর্য অবস্থায় আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতদিন আপনার বিপদ না কাটবে ততদিন ফেরেশতারা আপনার আমলনামা দেখি লিখতে থাকবে। বিপদে বিচলিত না হয়ে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোন বান্দা যদি ধৈর্যশীল হয়, আল্লাহ কেমনে পুরস্কার দেয় ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলালো। কুয়ায় ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে তুলে দিয়েছেন, বলতেছেন বাগে খাইছে টাকা নিয়ে আসে আপনারা যাবেন। এক পর্যায়ে বেনিয়ামিনকে তারা হারাই ফেললো। তারপরে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম দুইটা সন্তানকে বেশি বড়কে হারাই ফেললো ভাইরা, যে কোন কারণবশত হারাই ফেলাইয়া যখন ইয়াকুব আলাইহিস সালাম হাই প্রকাশ করলেন না, তিনি বললেন ফাসাবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহি জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। তিনি বললেন যে আমার এমন অবস্থায় হাই প্রকাশ করা উচিত নয়, আমার উচিত হচ্ছে উত্তম ধৈর্য ধারণ করা। আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আসা রাব্বি আইয়াতিয়ানি বিহিম জামিআ। আমি যে আল্লাহর প্রতি ধৈর্য অবস্থায় আশা রাখি, মুখ বেঁধে রাখছি, আশা রাখি ওই আল্লাহ আমার হারানো সন্তানকে আমার বুকে আবার ফিরে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ধৈর্য অবস্থায় বলতেছেন ফাসাবরুন জামিল। আমাদের শিক্ষা যে ধৈর্যশীলদের আল্লাহ কেমনে পুরস্কার দেয়। তিনি বলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার দুঃখ দুর্দশা সব অভিযোগ দিলাম কার কাছে? বলেন কার কাছে দিলাম? ধৈর্য অবস্থায় ফাসাবরুন জামিল এই কথা বলে দুঃখ দুর্দশা আল্লাহর কাছে যখন পেশ করলেন, আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের হারানো সন্তানকে তার বুকে ফিরিয়ে দেন নাই? দেখেন না, তার বুকে ফিরিয়ে দিয়েছেন। কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ত চোখ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে ধৈর্যের সুফল। এই জন্য কুরবানি থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা ধৈর্যশীল হওয়া। 4 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত সব জায়গায় মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। যখন আমার সিদ্ধান্ত পিতা পুত্র মেনে নিল, আমার সিদ্ধান্ত ছেলে নির্বাসন দিতে হবে, নির্বাসন দিয়ে দিলেন, প্রশ্ন করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যে আমার কাছে সারেন্ডার করতে হবে, সব জায়গায় আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি সর্বক্ষেত্রে সব অবস্থায় বিশ্ববাসীর রবের কাছে আমার সিদ্ধান্ত আমি মেনে নিলাম, তার কাছে আত্মসমর্পণ করলাম। আপনারা বলেন বিশ্ববাসীর রব যিনি কর্ম ছেড়ে দিয়ে বলেন তিনি কে? বিশ্ববাসীর রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম কোন জীবনে প্রশ্ন করেন নাই। যখনই আল্লাহর সিদ্ধান্ত আসছে তখনই আল্লাহর সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত মানার কারণে নির্বাসন দিয়েছেন ছেলেকে, স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ফল হিসেবে সেখানে জমজমের পানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ছেলে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আল্লাহ ইসমাঈলকে বাঁচায় আল্লাহ রাব্বুল আলামিন তুবা কুরবানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাঁচাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার সিদ্ধান্ত যারা মানে প্রত্যেকটা জায়গায় আমি রাব্বুল আলামিন এইভাবে আমার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি চিন্তা করেন যে আমি প্রত্যেকটা জায়গায় আল্লাহর সিদ্ধান্ত মানব, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। এই যে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন যত সিদ্ধান্ত, তার মধ্যে একটা সিদ্ধান্ত আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। ইমান আপনারা বলেন আল্লাহর এই সিদ্ধান্ত কয়জনই মানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? জুমা পড়তে আসছেন, সিদ্ধান্ত কার? আল্লাহ। এই জুমা পড়তে আসছেন, আল্লাহর সিদ্ধান্ত যদি মানেন, সিদ্ধান্ত মেনে গোসল করলেন, আঙ্গুল রাখলেন, তেল রাখলেন, পায়ে হেঁটে মসজিদে আসলেন, ইমামের কাছাকাছি বসলেন, কোনো আজে বাজে মসজিদে কথা
দিকে তাকায় শুধু কোরআন হাদিসের কথা শুনেন, খুতবা আপনারা শুনেন, বাড়ি থেকে আসতে যে কটা কদম আপনি উঠছেন প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল নামাজ, 1 বছর নফল সব দিয়ে দেন। আল্লাহ সিদ্ধান্ত মানছেন যদি 100 কদম হয় 100 কদমে 100 বছর নফল গুনাহ নফল নামাজ সব পাবেন আপনি কেমন বলবেন। চিন্তা করেন কখনো আল্লাহ সিদ্ধান্ত মানার ফল 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন ওয়া আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার সিদ্ধান্ত মানো, পরিবারকে নামাজের আদেশ দাও, নিজেও নামাজি হও। আপনি যদি বলেন আল্লাহ আপনার সিদ্ধান্ত মেনে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরা গাছের দিকে তাকাও, একটু বাতাস পেলে ঝাঁকিতে পাতা যেরকম থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমলনামায় গুনাহ ওরকম থাকবে না। দুনিয়াতে আমি রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেব তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সিদ্ধান্ত মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5টা আমার পক্ষ থেকে পুরস্কার পাবা। 1 নম্বর পুরস্কার হলো তোমার যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবা তোমার রিস্কের সমস্যা থাকবে না, অভাব অনাটন দারিদ্র্য থাকবে না। দুনিয়ার জীবন শেষ করে কবরে যাওয়া, কবরে যাওয়া আমি রব্বুল আলামিন মাফ করে দেব। কিয়ামতের ময়দানে তোমার আমলনামা ডান হাতে দিয়ে দেব, পুরস্কার বিজলিল্লাহি ওয়ারদাকে দিব, বিনা হিসাবে তোমাকে জান্নাত দেব। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত মানার কারণে এই নামাজের এই পুরস্কার তুমি পাবা। আর তুমি নামাজ পড়বা না, তোমার ক্ষতি হলো হায়াত থেকে বরকত থাকবে না, চেহারার মধ্যে নূর থাকবে না, তোমার কোনো নেক আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তুমি আল্লাহর কাছে হাজার দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। নেককার বান্দা হুজুর ডাইটি বেনামাজির জন্য যদি দোয়া করা হয় সেই দোয়া কবুল হবে না, এটা তোমার শাস্তি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। সব আল্লাহর দিকে চলে আসো, সবাই আল্লাহর সিদ্ধান্ত মানার জন্য আল্লাহর দিকে চলে আসো, তার কাছে সারেন্ডার করো, সব জায়গায় তার সিদ্ধান্ত মানো। নতুবা আযাব যখন আসবে কোনো সাহায্যকারী তোমরা তখন পাবা না। এই জন্য সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় তার সিদ্ধান্ত মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমরা শুনছিলাম কুরবানি থেকে 4টা শিক্ষা। 1 নাম্বার শিক্ষা হলো নেক সন্তানের জন্য দোয়া করা, 2 নাম্বার হচ্ছে সন্তানদের সাথে পরামর্শ করা, 3 নাম্বার হচ্ছে ধৈর্যশীল হওয়া, 4 নাম্বার হচ্ছে সব জায়গায় সিদ্ধান্ত মানবো। কার জবান খুলে বলেন কার সিদ্ধান্ত মানবো? যারা বলবো তারা কি সব জায়গায় সিদ্ধান্ত মানবো কার? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমরা বলি আমিন।